দ্বিতীয় প্রশ্ন, যাদেরকে আল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, জন্মেছে বললে হয়তো, কেউ জন্মগ্রহণ করে না, ইচ্ছা করে আসতে পারে না, এটা প্যাসিভ ভয়েস সবসময় ব্যবহার করুন। কী ব্যবহার করবেন? অ্যাক্টিভ ভয়েস কখনো ব্যবহার করবেন না। আল্লাহ কেউ ইচ্ছা করে মরেও না, দুনিয়াতেও আসে না, এটা ভুল। এটা তারা তো সহজে ইসলাম পালন করতে পারবে না, কথাটা ঠিক নয়। আল্লাহ যাকে তৌফিক দেয় সে শুধু ইসলাম পালন করতে পারে। মুসলিম ঘরের মানুষ শয়তানের হাড্ডি হচ্ছে দেখতাম। আবার কাফের ঘর কত ইসলাম গ্রহণ করতেছে, আল্লাহ যাকে তৌফিক দেয় সে ইসলাম গ্রহণ করে। কথা বুঝছেন? অনেক সময় বাবা তাকে মসজিদে নিয়ে গেছে, হেদায়েত পায়নি, এরকম আছে। বড় হয়ে শয়তান হয়েছে, মাদ্রাসায় পড়ছে সজল রোশন, শয়তানের হাড্ডি হয়েছে। কত মানুষের পথভ্রষ্টতার কারণ হয়েছে। কথা বুঝেন নাই? এরকম আপনি মনে করতেছেন এটা কিন্তু ঠিক না। কিন্তু যারা কাফেরদের ঘরে জন্মগ্রহণ করেছেন বা জন্মেছেন, তারাও সহজে কুফরিতে লিপ্ত হবে। হ্যাঁ, এটা ঠিক। আল্লাহ বাবা ইহুদানি ইউনাসানি, কথা ঠিক। আল্লাহ তাআলা বলছে একটা জিনিস তো দিছে, ফিতরাত নষ্ট করে যে পিতা মাতা, তাই না? এখন বলতেছেন আপনি তাহলে কাফেরদের কেন আল্লাহ এত কঠিন পরীক্ষা নিচ্ছেন? আচ্ছা বলেন তো, আমাদের নবী বাবা কি ছিলেন? কাফের ছিলেন না? তার ঘরে নবী আসছে না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, তার ঘরে কি নবী আসছে? নূহের সন্তান, নূহ তো নবী, তার সন্তান কাফের ছিল। তো এইটা হচ্ছে আল্লাহ তাকে তৌফিক দেবে, সেই মানবে। আল্লাহ জান্নাত তো পুরাবে, জাহান্নাম পুরাবে। আল্লাহ কোনো কাজের ব্যাপারে আপনার কথা বলার অধিকার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আপনি নিজে বাঁচছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আরেকজন কেন জাহান্নামে গেছে এইটা নিয়ে কোনো চিন্তা করবেন না ভাই, কারণ আল্লাহ জাহান্নামও পুরাবে। তো কথা বুঝেন? আপনি শিরিক করতেছেন না, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এটা বলেন না যে ওই জায়গায় না গেলে অন্যরা যাবো, অন্যরা যাক, আল্লাহ শিরকের জন্য কিছু লোককে রাখছে, তো জাহান্নাম পূরণ করতে হবে আল্লাহ। তো সে যে জাহান্নামে যাচ্ছে এটা তার অপরাধ। কেন অপরাধ? কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, দিন পড়ে নাই, সে সুখে নাই। ইচ্ছা করলে জানতে পারতো, ইচ্ছা করলে জিজ্ঞাসা করতে পারতো, আল্লাহ তাকে হেদায়েত দিত। বহু মানুষ হেদায়েত হচ্ছে, আবার বহু মুসলিম সন্তানও নাস্তিক হয়ে যাচ্ছে। আপনি দুইটা কাজ করবেন না। একটা হচ্ছে দয়া করে এটা বলবেন না যে কেউ বাপের ঘর, মুসলিম বাপের ঘর হইলেই মুসলিম হয়ে যায়, কথা ঠিক না। অনেক সময় উল্টাটাও হয়। আল্লাহ যাকে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা কোরআন বলছেন যে ওয়া মান ইউদ্লিল, যে হেদায়েত আল্লাহ যাকে বদভ্রষ্ট করে বদভ্রষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তি কাফেরের ঘরে থাকার পরে প্রথম ছিল, এই আহলে কিতাব ছিল, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তো বলছে তার ডবল পুরস্কার দিবে কইছে। কারণ সে বহুত কষ্ট করে এখানে আসছে। হ্যাঁ, আল্লাহ তয়া আল্লাহ মতনিল বালায়া, যত বিপদ তত সব বেশি, তো কষ্ট করে আসছে, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখছে। তারপরে সে শুনবে না, জানবে না, দুনিয়া সব বুঝে, কিন্তু আল্লাহ সম্পর্কে চিন্তা করবে না, দিন সম্পর্কে চিন্তা করবে না। চিন্তা করা উচিত তো তার একটু, আমি কোত্থেকে আসলাম, কোথায় যাব? দুনিয়াতে গরুর মতো আসি, গরুর মতো চলে যাচ্ছি, এটা না। আমি গাদার মতো আসছি, গাদার মতো চলে যাচ্ছি, তা না। ওটা চিন্তা করার বিষয় আছে। সে তো সব বেশি পাবে, যতটুকু কাজ করবে অতটুকু সব বেশি পাবে সে। যে আল্লাহ কোরআন কারীম বলছে ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, ডবল কিফলাইন দিবে, ডবল সব দিবে আল্লাহ বলছে কোরআন কারীম, রহমত দিবে বেশি করে। তো সেই জন্য তারপর কেন তাকে মুসলিমের ঘরে দিল না, এটা বলে তো আল্লাহ হিকমতের উপর আপনি প্রশ্ন করেছেন, জায়েজ নাই। আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করবেন প্রশ্ন করা যাবে না। আপনি কি করবেন, আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ কেন দিলেন না, কেন দিবেন, এই প্রশ্ন আপনি করেন না, দয়া করে। এটা হিকমত আছে, হিকমত আপনি জানেন না। সে হিকমতে মানুষকে শিক্ষা দিচ্ছে, কেমন যে জাহান্নাম তার দিয়ে আমি শিক্ষা দিচ্ছি, আর জাহান্নামে যাচ্ছে, আমি যেন জাহান্নামের পথে না যাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত বানাই ফেলতো, এক উম্মতকে জান্নাতি বানাই ফেলতে পারতো, কিন্তু আল্লাহ এইভাবে ভাগ করে দিয়েছেন। মিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, কেউ ঈমানদার হবে, কেউ কাফের হবে। আপনি যে বাঁচছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। দ্বিতীয়ত আপনি বাঁচানোর চেষ্টা করেন ভাইকে, যে ভাইটা কাফের ঘরে জন্ম নিছে, করেন নাই। আপনি দাওয়াতের মধ্যে কি করছেন, নিজে দাওয়াত দেন নাই, আপনি গুনাহগার হবেন। কিন্তু ওর গুনাহ নয়, আপনি যে দাওয়াতের কাজ করেন নাই। দাওয়াতের কাজ তো ফরজ, ফরিদা, প্রত্যেকটা মানুষের ফরজ। ওইটা করেছে কেন, আপনি যেন ফরজ দাওয়াত দিতে পারেন, এটা তো হিকমত। আপনি দাওয়াতের জায়গা তৈরি করে দিয়েছেন, কথা বুঝেন কিনা? আমাকে বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছেন, আমি যে বলি যে আল্লাহ আমাকে আরব দেশে পাঠানো, তো আমি অনেক কিছু বেঁচে যেতাম। এগুলি কোনো ইমানদারের কথা না। ইমানদারি আল্লাহর কোনো কাজের মধ্যে করতে হয় না, ত্বরণ দিতে হয় না। আল্লাহর কাজ সব ঠিক আছে, আল্লাহ এখানে পাঠিয়েছেন, এদের উপকার নেবেন, কথা বুঝেন কিনা?
আর দেশে থাকলে হয়তো আমি বাসের ডাব্বা পিটাইতাম যে আসেন আসেন 10 টাকা 10 টাকা, হ্যাঁ ওখানে গেলে 5 টাকা 5 টাকা, এটা হতে হতো। আর এখানে আমার দাওয়াতের কাজ করতেছি, এটা তো বড় কাজ আলহামদুলিল্লাহ। আপনি মনে আল্লাহর কাজের বাইরে কোনো কথা বলে কেন কেন প্রশ্নটা জায়েজ নেই আল্লাহর জন্য, আল্লাহর জন্য কোনো কেন প্রশ্ন জায়েজ নেই। আল্লাহ যেটা করেছেন অবশ্যই বিশ্বাস করবেন, কি আছে হ্যাকমত আছে, হ্যাকমত আপনি না বুঝলেও হ্যাকমত আছে, এটা বিশ্বাস রাখতে হবে। সুতরাং এই জাতীয় প্রশ্নগুলি হচ্ছে সাধারণত শয়তান আপনাকে মনের ভিতরে জাগ্রত করে দিচ্ছে। আরেকজনের চিন্তা বিভোর, নিজের চিন্তা করেন না, আমার দাওয়াতের চিন্তা করি না, আল্লাহ আমার দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে, আমার জন্য দাওয়াতের ব্যবস্থা করেছে, ওকে দাওয়াত দিলে আমি সব পাবো, আমি আখিরাতে বড় আরেকটা বিশাল কিছু পাবো। আর ঈমান না আনে তার জায়গাটাও আমি পেয়ে যাবো জান্নাতে, ওয়ারিশ হব। এই প্রশ্নগুলি দয়া করে অতিরিক্ত প্রশ্ন, অতি প্রশ্নগুলি আল্লাহকে কোনো প্রশ্ন করবেন, আল্লাহ কেন করছে প্রশ্ন করা জায়েজ নেই। আল্লাহ নিজে বলে দিয়েছেন লা ইউসালু আম্মা ইয়াফআল, তিনি কি করবেন এবার প্রশ্ন করা জায়েজ নেই।